পশ্চিমবঙ্গের জনগণের স্বার্থে এখনো 70-এরও বেশি প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার দ্বারা উপকৃত 8 থেকে 80 সকলেই কেন্দ্রের প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার মতো এবার এক বিশেষ প্রকল্পে রাজ্যের মানুষদের ফাঁকা জমি বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। কোনো সহায় সম্বল নেই এমন মানুষদের 2 কাঠা করে জমি দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। কিভাবে পাওয়া যাবে এই জমি, এই প্রকল্পে কিভাবে আবেদন করতে হবে জেনে নিন। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার দেশের প্রতিটি রাজ্যে বাড়ি তৈরির জন্য সহায়তা করে আসছিল। তবে গত 2.5 বছরে বাংলায় এই প্রকল্প কেন্দ্রীয় সরকারের অর্থ সাহায্য বন্ধ হয়ে যায়। সেই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নিজস্ব অর্থে বাংলা আবাস যোজনার সূচনা করেছেন। এই প্রকল্পেও আওতায় বাড়ি তৈরির জন্য 2 কাঠা করে জমি দেওয়া হচ্ছে আবেদনকারীকে। প্রথম দফায় রাজ্যে 11 লক্ষ মানুষের জন্য পাকা বাড়ি তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছে প্রকল্প। যেহেতু এখানে রাজ্য সরকারের অর্থায়নে বাড়ি নির্মাণ হচ্ছে, তাই কেন্দ্রীয় কোনো শর্ত এখানে কার্যকর হবে না। প্রকল্পটির মূল লক্ষ্য একটাই, ভূমিহীনদের জন্য পাকা বাড়ি নির্মাণের সুনিশ্চিত করা। এ নিয়ে রাজ্য সরকার জানিয়েছে ভূমিহীনদের জমির পাট্টা দিয়ে তারপরে বাড়ি নির্মাণের অর্থ প্রদান করা হবে। পূর্ববর্তী প্রধানমন্ত্রী আবাস যোজনায় ভূমিহীনদের জন্য জমির ব্যবস্থা রাখা থাকলেও নানা প্রশাসনিক জটিলতার কারণে সেই সুবিধা অনেক সময় অধরাই থেকে যেত। তবে রাজ্যের নতুন প্রকল্পে এই জটিলতা নিরসনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ভূমিহীন উপভোক্তাদের জন্য জমি বরাদ্দ প্রসঙ্গে রাজ্য সরকার জানিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় যেখানে 1 কাঠা জমি দেওয়ার ব্যবস্থা ছিল, সেখানে বাংলা আবাস যোজনায় দেওয়া হচ্ছে 2 কাঠা জমি। অর্থাৎ কেন্দ্রীয় প্রকল্পের তুলনায় রাজ্যের উদ্যোগে দ্বিগুণ জমি বরাদ্দ করা হচ্ছে। গত অক্টোবর মাস থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে আবাস সমীক্ষা। সেখানে দেখা গেছে যে বহু আবেদনকারী নিজস্ব জমি নেই, অথচ তারা সব দিক থেকেই বাড়ি তৈরির অর্থ পাওয়ার যোগ্য। তাই ভূমিহীনদের বাড়ি নির্মাণ নিশ্চিত করতে রাজ্যের পঞ্চায়েত দপ্তর থেকে সব জেলার প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে বাড়ি সমীক্ষার সময় ভূমিহীনদের আলাদাভাবে চিহ্নিত করতে হবে এবং জমির পাট্টা প্রদান নিশ্চিত করতে হবে। এখন প্রতিটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ভূমি সংস্কার কর্মকর্তারা ভূমিহীনদের জমি চিহ্নিত করার দায়িত্ব পালন করবেন। তাদের হাতে থাকবে ভূমিহীন উপভোক্তাদের তালিকা। যদি কোনো উপভোক্তার আবাসযোগ্য জমি তার বর্তমান বাসস্থানের কাছাকাছি দেওয়া সম্ভব না হয়, তবে তার সম্মতি নিয়ে অন্যত্র জমি দেওয়া হবে। রাজনৈতিক বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক হিসেবে দেখছেন। কেন্দ্রীয় প্রকল্পের তুলনায় বেশি জমি বরাদ্দ করার মধ্যে দিয়ে রাজ্য প্রকল্পটির প্রভাব আরো বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে এই প্রকল্পের জনপ্রিয়তা বাড়ছে। প্রতিটি প্রাপকের মাথার উপর পাকা ছাদ নিশ্চিত করা রাজ্যের এই উদ্যোগ বসবাসের একটি ন্যূনতম গ্যারান্টি প্রদান করছে। তাহলে বন্ধুরা, যদি থাকে আপনার গলায় দম, যদি থাকে আপনার মধ্যে অফুরন্ত প্রতিভা, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার প্রতিভা প্রদর্শনের সুযোগ্য উপায় খুঁজে নিন। আমরা আপনার গান, অ্যাঙ্কারিং, নাচ, জ্যোতিষবিদ্যা, লিখন, ছবি আঁকা, ফটোগ্রাফি, অভিনয়, কবিতা পাঠ, সঙ্গীত পরিচালনা, সমস্ত কিছু প্রতিভাকে যোগ্য স্থানে এবং সকল মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করব। আমাদের সাথে যোগাযোগ করুন এবং জিও টিভির নিউজ চ্যানেলের সাথে যুক্ত হন। সাথে নিজের প্রতিভা জনগণের কাছে পৌঁছে দেওয়ার অফুরন্ত সুযোগ পান। আমাদের উদ্দেশ্য হলো আপনাদের বিভিন্ন ধরনের প্রতিভাকে মানুষের সামনে তুলে ধরা। আমরা অত্যন্ত খুশি হব যদি আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের দর্শকদের আরও সমৃদ্ধ করেন। আমাদের সাথে সত্বর যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে। এছাড়াও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি সমস্ত রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন আর নিজের প্রতিভা জনসমক্ষে প্রদর্শন করার সুযোগ পেয়ে যান।